हाई ऑल गवर्नमेंट जॉब एस्पिरेंट्स वेलकम टू माई यूट्यूब चैनल जेन स्टाडिज फर गवर्नमेंट जब्स। तो যারা যারা ওয়েস্ট বেঙ্গল পিএসসির ওয়ার্ড মাস্টার গ্রেড 3 জন্য প্রিপারেশন নিচ্ছিলে, অনেকদিন ধরেই তোমরা মেসেজ করছিলে যে একটা প্লেলিস্ট বানিয়ে দিতে, তো তোমাদের জন্য আমি একটা প্লেলিস্ট বানিয়ে দিয়েছি। ফার্স্ট একটু ডিটেলসটা দেখে না। তো তোমাদের ওয়ার্ড মাস্টার গ্রেড 3 যেটা পিএসসি লেটেস্ট অ্যানাউন্সমেন্ট করেছে সেই অনুযায়ী তোমাদের এক্সাম হবে 22শে নভেম্বর। ওকে, রবিবার 2020 22শে নভেম্বর পরীক্ষা হচ্ছে। তোমাদের টাইম হচ্ছে 10টা থেকে 11:30, 1.5 ঘন্টা টাইম তোমাদের পরীক্ষার জন্য। ওকে, এটা লাস্ট যে পিএসসি আপডেট দিয়েছে সেই অনুযায়ী। যদি তোমাদের এক্সাম ডেট পেছোয় তো পিএসসি আবার অফিসিয়াল ওয়েবসাইটে জানিয়ে দেবে, কিন্তু এখনও পর্যন্ত তোমাদের এক্সাম ডেট এটা। এবং তোমাদের যে অ্যাডমিট কার্ডটা সেটা তোমাদের 5 নভেম্বর থেকে দেওয়া হবে পিএসসির এই ওয়েবসাইট থেকে wbpsc.gov.in। এখান থেকে তোমরা 5 নভেম্বর থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয়ে যাবে। তো যদি 5 নভেম্বর থেকে তোমাদের অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হয় তাহলে তোমাদের পরীক্ষা এই ডেটেই হচ্ছে। ওকে, এবার দেখে নাও তোমাদের সিলেবাসটা একটু দেখে নাও। তো দেখো, এটা অনেক দিন আগে পিএসসি একটা আপডেট দিয়েছিল, তোমাদের তখন পরীক্ষা হচ্ছিল 22শে মার্চ হওয়ার কথা ছিল, তো এটা যথাসম্ভব ক্যান্সেল হয়ে গেছিলো। তো এর পরিবর্তে এখন যেটা এক্সাম হবে ডেট দিয়ে দিয়েছে তোমরা দেখছো। তো এখানে তোমাদের সিলেবাসটা দেওয়া হয়েছে। তো তোমাদের দেখো 100টা কোশ্চেন থাকবে, প্রত্যেকটা কোশ্চেন 2 মার্কস করে, টোটাল 200 মার্কসের পরীক্ষা হবে। এবং এটার জন্য টাইম দেওয়া হয়েছে 1 hour 30 minutes, মানে 100টা কোশ্চেন থাকবে, তুমি টাইম পাচ্ছ 90 মিনিটস, এনাফ একটা পরীক্ষার জন্য টাইম। ওকে, এবার এখানে তোমাদের সিলেবাস কি থাকবে। সিলেবাস হচ্ছে দেখো 200 মার্কসের যে পরীক্ষাটা হচ্ছে এমসিকিউ টাইপের প্রশ্ন হবে, তার মধ্যে জেনারেল স্টাডিজ থাকবে 150 মার্কসের এবং অ্যারিথমেটিক্স থাকবে 50 মার্কসের। এবার জেনারেল স্টাডিজ 150 মার্কস মানে 75 কোশ্চেন থাকবে এবং ম্যাথের 25 কোশ্চেন থাকবে। এবার ম্যাথের মধ্যে কয়েকটা কোশ্চেন তোমার রিজনিংও থাকবে। ওকে, এবং এখানে ম্যাথের কোশ্চেনটা একদম তোমাদের মাধ্যমিক লেভেলের হবে, তো কোশ্চেন খুব ইজি হবে। একটু ভালোভাবে যদি তোমার ম্যাথ প্র্যাকটিস করা থাকে আরামসে তুমি স্কোর করতে পারবে। এবং দেখো যে জেনারেল স্টাডিজ পোর্শনটা রয়েছে 150 মার্কসের, এখানে লিখেছে কি দেখো যে কোশ্চেন উইল বি সেট টু টেস্ট জেনারেল নলেজ অফ এ ক্যান্ডিডেট ইন ডিফারেন্ট স্পিয়ার, মানে তোমাকে জেনারেল নলেজ, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স সব কিছু পড়তে হবে, এর মধ্যে সব কিছু চলে আসছে। তো এটার জন্য আমি যে প্লেলিস্টটা তোমাদের আমি রিকমেন্ড করছি, কারণ এখন আর তোমার কোনো নতুন বই কিনে পড়ারও টাইম নেই, আর পরীক্ষা তোমার হাতে 1 মাসও নেই। ওকে, তো তোমাকে যেটা পরীক্ষার যেটা দেখে যেতে হবে, আমাদের যে লাইভ মক টেস্ট চলে 1 থেকে 128 পর্যন্ত মক টেস্ট, এরপরে সেগুলো তোমাদের কোনো কাজে লাগবে না বা তোমাদের পড়ার দরকার নেই। এইটা যদি পুরো কমপ্লিট করো তোমার এখানে 7000+ জিকে, তোমার জিকে জেনারেল সায়েন্স একদম প্র্যাকটিস করি, পরীক্ষায় যেমন প্রশ্ন আসবে সেরকমভাবে তুমি প্র্যাকটিস করে যেতে পারবে। 7000+ কোশ্চেন আছে, জিকে, জেনারেল সায়েন্স, স্ট্যাটিক জিকে সব এটার মধ্যে কমপ্লিট হয়ে যাবে। তাহলে লাইভ মক টেস্টের 1 থেকে 128 পর্যন্ত ক্লাসগুলো তোমাদের করতে হবে। প্লেলিস্ট ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে রাখবো। ওকে, এটা 1 নম্বর কাজ হলো। কারেন্ট অ্যাফেয়ার্স দেখো আমাদের টেলিগ্রাম চ্যানেলে তোমরা যারা নিয়মিত ফলো করো, যে 2019-এর একদম সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত পিডিএফ আমি অ্যাভেলেবেল করে দিয়েছি। আজকে আমি জানুয়ারি 4th উইক কারেন্ট অ্যাফেয়ার্স আজ সন্ধ্যেবেলায় করাবো, তো ওইটা কমপ্লিট হয়ে গেলে কালকের মধ্যে জানুয়ারি মান্থেরও কারেন্ট অ্যাফেয়ার্স তোমরা পেয়ে যাচ্ছ। তো এটা একটু পড়ে নেবে। কারেন্ট অ্যাফেয়ার্সটা আমরা একটু পিছিয়ে আছি, তোমরা ইউটিউবে সার্চ করলে আরও অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে তোমরা কারেন্ট অ্যাফেয়ার্স প্রচুর পেয়ে যাবে। ওকে, তো তোমাদের পরীক্ষার আগে পর্যন্ত আমার প্রায় মে মাস পর্যন্ত কারেন্ট অ্যাফেয়ার্স হয়ে যাবে, তো তোমরা সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পড়ে নেবে। তাহলে তোমার জিকে কমপ্লিট হয়ে গেল, জেনারেল সায়েন্স। এবং জেনারেল সায়েন্সের যদি সেপারেটভাবে পড়তে চাও এটারও একটা প্লেলিস্ট আছে, ভিডিও ডেসক্রিপশন দিয়ে রাখবো। 40 ক্লাস ওখানে কমপ্লিট করানো আছে, একদম গ্র্যাজুয়েশন লেভেলে যে সমস্ত এক্সামগুলো হয় সেগুলোকে টার্গেট রেখে। ওকে, তো সেটা তোমরা জাস্ট পড়বে, কোনো তোমাদের বই কেনার দরকার নেই, এইগুলো পড়লে এনাফ। অনেক প্রশ্ন আছে এবং ডাইরেক্ট এখান থেকে দেখবে পরীক্ষায় কমন পাবে। আর একটা জিকের জন্য তোমাদের যেটা পড়তে হবে ভালোভাবে, যদি তুমি জিকের জন্য মানে 75-এর মধ্যে ভালো স্কোর করতে চাও, আর একটা হচ্ছে স্ট্যাটিক জিকে দুটো প্লেলিস্ট আছে এই ভিডিও ডিসক্রিপশনে। আমি স্ট্যাটিক জিকের তোমার দুটো প্লেলিস্ট দিয়ে রাখবো, একটা হচ্ছে পুরনো মানে 1 বছর আগে আমি বানিয়েছিলাম, সেটাকেই আপডেট করে নতুন আর একটা স্ট্যাটিক জিকের প্লেলিস্ট শুরু করেছি, সেখানে 5টি কি 6টি ভিডিও দেওয়া হয়েছে। তো দুটোই দেওয়া রাখবো, তোমার যদি টাইম তুমি ম্যানেজ করতে পারো দুটোই তুমি দেখে নিতে পারো। সেকেন্ডটা আমি লেটেস্ট আপডেট করছি, কারণ এখন পর্যন্ত আপডেট সব কমপ্লিট হয়নি, তো তোমরা প্রথমটাও কমপ্লিট করে নিতে পারো অথবা সেকেন্ডটাও কমপ্লিট করে নিতে পারো। তাহলে আরেকবার আমরা রিভাইজ করে নিই আমাদের কী কী পড়তে হবে। কোনো বই কেনার দরকার নেই সবার প্রথম। হ্যাঁ, তোমার যদি WBCS-এর কোনো বই থাকে তো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখে যেতে পারো। ওকে, WBCS প্রিলিমস মেন্স এগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যেতে পারো যদি WBCS লেভেলে কোনো বই থাকে। যদি বই না থাকে সবার প্রথম 1 থেকে 128 পর্যন্ত মক টেস্ট কমপ্লিট করলে, জেনারেল সায়েন্সের 1 থেকে 40 পর্যন্ত ক্লাস আছে সেটা কমপ্লিট করলে, তারপরে স্ট্যাটিক জিকের দুটো প্লেলিস্ট আছে, দুটোর মধ্যে যে কোনো একটা তুমি ফলো করলে বা দুটোই ফলো করলে। ওকে, আর কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ তো টেলিগ্রাম চ্যানেলে অ্যাভেলেবেল আছে, ওটা পিডিএফটা পড়ে নিও, ভিডিও না দেখলেও চলবে। তোমার যদি মনে হয় যে ভিডিও দেখবো তাহলে ভিডিওটাও আমি এই ভিডিও ডেসক্রিপশনে প্লেলিস্ট দিয়ে রাখবো। ওকে, এটা হয়ে গেলো তোমার জিকেটা পুরো কমপ্লিট হয়ে গেল, আর কিছু বাকি রইল না। এবং ম্যাথের জন্য ম্যাথের নর্মাল যে চ্যাপ্টারগুলো হয় সেই চ্যাপ্টারগুলোই তোমাদের প্রত্যেক পরীক্ষায় যেগুলো আসে সেইগুলোই পড়ে তোমার দরকার পড়লে একটা কাজ করবে, ওয়েস্ট বেঙ্গল পিএসসির যে প্রিভিয়াস এক্সামগুলো হয়েছে যত ধরুন WBCS হোক
মিসলেনিয়াস হোক, আরও যে সমস্ত পরীক্ষা নিয়েছে সেই কোশ্চেন পেপারগুলো একটু গুগলে সার্চ করলেই দেখবে পেয়ে যাবে যতগুলো ধরনের পরীক্ষা আছে। তো সেখানকার যে কোশ্চেনগুলো এসছে ম্যাথের কোশ্চেনগুলো সেইগুলো প্র্যাকটিস করবে, দেখবে সেখান থেকে ডাইরেক্টও পিএসসি কী করে কপি পেস্ট করে দেয়, মানে কোশ্চেন অপশানও চেঞ্জ করে না। তো সেই ম্যাথগুলো বা রিজনিংগুলো একটু প্র্যাকটিস করে নেবে, আর কিছু এক্সট্রা করার দরকার নেই। এইটা হচ্ছে তোমাদের পুরো ওয়ার্ড মাস্টার গ্রেড 3 জন্য প্রিপারেশন স্ট্র্যাটেজি। তো যদি কোনোরকম কোনো এনকোয়ারি থাকে অবশ্যই কমেন্ট করবে, কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করবে, আমি তোমাদের রিপ্লাই দিয়ে দেবো। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।